নমস্কার, সুপ্রভাত। কেমন আছো সবাই? সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগে আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত। সকালবেলায় যে দেখো একটু মুড়ি নিয়ে বসেছি, ছোলা সিদ্ধ আর মুড়ি। আর আমাদের বাড়িতে ওই 4 জনেরই শরীর খারাপ, ভাই, বৌমনি, আমি, ময়ূর, 4 জনই করে গেছি। আর আমার মাথাটা এত যন্ত্রণা, আমি মাথা তুলতেই পারছি না। মানে মাথা যন্ত্রণার ওষুধ খেতে মাথাটা একটুখানি ভালো লাগতেই বসেছি একটুখানি মুড়ি নিয়ে। ময়ূকের তো 2-এর নিচে জ্বর নামছেই না। আজকে 5 দিন হয়ে গেল। তারপরে ওই রবিবার বাদে সোমবার দিন পরীক্ষা, 2 তারিখ থেকে। ভাবছি কি করবে, সেকেন্ড ইউনিট টেস্ট। বগুনির তো এত শরীর খারাপ, সেও উঠতে পারছে না। মানে কি বলবো, সংসারের কাজই হচ্ছে না। যে রান্না করে দুটো খেতে হবে সেটারই এখন লোভ নেই। তবু করতে হবে, বাড়ির কাজ তো। একটুখানি মুড়ি খেয়ে নিই, তারপরে আবার ওষুধ খেতে হবে। তো আবার জ্বরের ওষুধটা খেতে পারবো না। এখন চলে এসেছি কোথায় বলো তো? কফি বেড়াতে ঢাকা দিতে। ওই যে ছোট ছোট চারা তো, রোদ উঠেছে আজকে অনেকদিন বৃষ্টির পরে। যদি না ঢাকিয়ে দিই তাহলে কিন্তু চারাগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য সব 3টে বেডেই কিন্তু আমাকে ঢাকা দিতে হবে। পুরোনো কাপড় 2টো করে নিয়ে মাঝখানে সেলাই করা আছে, দিয়ে ঢাকিয়ে দিতে হবে। আর এটা একদম সদ্য উঠেছে না এই চারাটা, এই জন্য একে আগে ঢাকা দিতে হবে। কারণ এর এখন শেকড়ের ওষুধ পড়েনি, শেকড়টা নিতে পারেনি তো। আর শরীর একদম চলছে না, ওই করতে হবে বলেই কিন্তু কাজটা করে যাচ্ছি আর কি। আর আমি তো মাঠে কাজ করা মেয়ে, তবুও আমার শরীরটা নিতে পারছে না, টানছে না একদম। এতই এই জ্বরটা ভীষণ খারাপ। শুধু তো জ্বর নয়, জ্বরটা হলো দেখি ওষুধটা খেয়ে নিলাম, একদম ঘামে ভর্তি, একদম যেন মনে হচ্ছে কি অস্বস্তি একটা। তাদের বাড়ির ছোট একটা বাছুর চলে এসছে গো, দেখো গলায় আবার দড়ি দেওয়া আছে গো, এইটুকুনি বাছুর। আয় 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 আয়, যাস না, আয় 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 আয়। কাদার মধ্যে দৌড়াচ্ছে। বাবা কি জাম দিচ্ছে রে। বলছি ফুলকপিটাতে কি কাপড় দিয়ে দেবো? দিয়ে দাও হালকা করে। হ্যাঁ, হালকা করে দিয়ে দাও। কেন বলো তো, ফুলকপিটাতে যদি না কাপড় দিই, লম্বা হয়ে গেছে তো গাছটা, এই জন্য পড়ে যাবে, আবার বেশি রোদ লাগে। সব ঢাড়াগুলো কিন্তু ঢাকা দেওয়া প্রায় হয়ে গেল। তাড়াতাড়ি ঢাকা দিয়ে বাড়ি যেতে, সব বেডগুলো কিন্তু ঢাকা দেওয়া হয়ে গেল। এবার আর দাঁড়াতে পারছি না, জানো তো, বাড়ি যেতে হবে। ভীষণ ঘাম দিচ্ছে। ওই অ্যান্টিবায়োটিক চার্জ হয়েছে তো শরীরে, এই অ্যান্টিবায়োটিক খেতে এত ঘাম হচ্ছে শরীরে, আর কেমন একটা অস্বস্তি ঘাম। এদিকে ঠান্ডা লাগছে ফ্যান চালালে, আবার এত গরম লাগছে যে ফ্যান না হলে মনে হচ্ছে যেন থাকতে পারবো না। আবার বিকেলবেলা এসে এগুলো সব ওইদিকে দিতে হবে আবার। রান্না করতে চলে এসেছি বন্ধুরা। এখন আজকে তেমন কিছু রান্না করতে পারবো না, শরীর তো ভালো নেই, আবার জ্বর আসবে, গায়ে কাঁটা দিচ্ছে, শীত লাগছে বেশি। এই জন্য কী করেছি, আজকে মনে করেছে ডিমের ঝোল খাবে, তাই গোটা ডিমেরও ঝোল দিচ্ছি আর ভাজা ডিমেরও ঝোল দিচ্ছি। ডিমের ঝোল বানাবো, আর এই যে মিষ্টি কুমড়োর বীজ নিয়েছি, মিষ্টি কুমড়োর বীজে তার ভর্তা বানাবো, আর আমরা রায়তা বলি। আর বানাবো ওই মোরলা মাছের ভাজা করবো, আর চিংড়ি মাছ ভেজে একটু মাথা করবো,
আজকে আর কোনো সবজি বানাতে পারছি না, আমার ইচ্ছে নেই, করতে পারবো না, এই জন্য আর কি। আর সবাইকে বলেছি এইগুলো দিয়ে আজকে খেয়ে নিতে হবে। আর তাড়াতাড়ির জন্য দিদিকে দুটো কড়াই বসিয়েছি জানো তো, এই জন্য তাড়াতাড়ি বানিয়ে নেওয়ার জন্য আর কি। শরীর নিচ্ছে না একদম। দেখো বন্ধুরা কী করছি বলো তো, একটু রসুন ছোটো করে ভেজে নিচ্ছি, কারণ সবাই তো সর্দি গা হাতে ভীষণ যন্ত্রণা, তাই একটু রসুন ভেজে খাবো ভাতের সঙ্গে। আর ওইদিকে কড়াইটাতে তেল বসিয়ে দিয়েছি, এটাতে ডিমের ঝোলটা তুলবো, আর এইদিকে লোহার কড়াইটাতে মাছগুলো ভাজবো রসুনটা ভাজার পরে। রান্না করে খেতে হবে বলে তাড়াতাড়ি করে নিচ্ছি আর কি। আর কি বলো তো, অন্য কেউ নেই, করে দিবে আমাদের জন্য। বাড়িতে মা ঠাকুমা জেঠিমা পিসিমা এরা থাকলে কী হয়, অনেকটা সুবিধে হয়। অসুস্থ আছি, একটু করে দিতে পারবে। রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন নিয়ে নিচ্ছি রসুনটা। এরপরে কিন্তু মিষ্টি কুমড়োর বীজটাকে ভাজা, তারপরে মাছ ভাজবো। নয় তো কী বলো তো, মাছ ভাজার একটা গন্ধ চলে আসবে ওর মধ্যে, তখন আর খেতে পারবো না। মিষ্টি কুমড়োর বীজ ভীষণ উপকারী, আর ভাইয়ের তো নার্ভের সমস্যা এসছে। মিষ্টি কুমড়োর বীজ কিন্তু যাদের নার্ভের সমস্যা তাদের কিন্তু খাওয়ালে ভীষণ উপকারী। এই জন্য মিষ্টি কুমড়োর বীজটা ভাজবো, ভেজে কী করবো, একে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বাটবো শিলনোড়াতে, তারপরে একটু সর্ষের তেল আর নুন দিয়ে পরিমাণ মতো মেখে খেতে হবে, খুব টেস্টি হয় খেতে। দুটো কড়াই দুদিকে সামলানো যাচ্ছে না, ওইদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, একসঙ্গে দিয়ে দেবো মশলা, তারপরে ঝোল তুলে দেবো। এদিকটা কমে যাবে, এটা তুলে দিই। দেখতে পারেন যে পেঁয়াজটা হাত থেকে একদম পড়ে গেছে তেলের উপরে, আর বৌমনির উপরে গিয়ে পড়েছে। তেলটা গরম হয়ে গেছে তো, এদিকে কুমড়োর বীজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এটা আবার বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তেতো লাগবে। এইদিকে কিন্তু ডিমের ঝোলের মশলাটা হয়ে গেছে। কী করছি বলো তো, জলদি তো করছি, আর কি ওই যে বলো ভিডিও আর বানাতে পারছি না বন্ধুরা, শরীর ভালো নয়, এমনিতেই ঘরে সবারই শরীর খারাপ। তো কী করবো, এই ঘরে যা নিত্য যা কাজ করছি তাই দিয়ে কিন্তু ভিডিও দিচ্ছি। কিছু করার নেই আমার, এক তো শরীর চলছে না, তারপরে বাড়ির কেউ সুস্থ নেই, যে একজন সুস্থ আছে করে নেবো সেটাও না। তো পাশে থেকে বন্ধুরা, বন্ধু মানেই পাশে থাকবে, আমি জানি, আমরা তো অসুস্থ, এই জন্যই বলছি। আর একটা জিনিস আমার সঙ্গে হচ্ছে জানো তো, আমি যতজনের ভিডিও দেখছি, কমেন্টস দিচ্ছি, তো কমেন্টসগুলো কী হচ্ছে, মুছে যাচ্ছে সঙ্গে সঙ্গে, কেন জানি না। যাদের কমেন্টস করছি সঙ্গে সঙ্গে কমেন্টস ডিলিট হয়ে যাচ্ছে। এটা কী জন্য হচ্ছে, এটা আমার কাছে কিন্তু জানা নেই, অজানা। এবারে কিন্তু জলটা দিয়ে দিলাম, আর একটু সাদা মাঠা রান্না করছি, সবারই শরীর খারাপ তো। বিশেষ করে কী বলো তো, একদম ঘাম বন্ধ হচ্ছে না, মানে সবসময় মনে হচ্ছে যেন ঘামে একদম স্নান করে আছি, এত ঘাম দিচ্ছে। আর মাথা তো ভীষণ ব্যথা, মাথা একদম তুলতে পারছি না। মাথায় নবরত্ন তেল নিয়ে আজকে একদম, মানে কি বলবো, মাথায় একদম চপচপে তেল নিয়েছি, তারপরে স্নান করে এসেছি খুব জল দিয়ে, যদি মাথাটা একটু শান্তি হয়। এদিকে মাছ ভাজতে বসে দিয়েছি, স্বামীর দিকে নিয়ে গেলাম,
মাছটা ভাজা হোক একদিকে আর একদিকে ঝোল হতে থাক। তার মধ্যে মরিচে ওষুধ দেওয়া হয়েছে, একটুখানি সোডা সিদ্ধ দিয়ে একবার মরিচ হয়েছে, বলেছে একটু ভাত খাবে, ওই জন্য খুব তাড়াতাড়ি করছি। যদি একটু তাড়াতাড়ি ভাত রান্না হয়ে যায় ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিই আর কি। এরপরে কিন্তু আমি চিংড়ি মাছটা ভাজবো, মোরলা মাছটা হয়ে যায়। আজকে এই ভাজা ভাজি আর ওই মাথা দিয়ে খেতে হবে, খালি একটাই ঝোল বানিয়েছি। এখন আমার ময়ূরবাবু খেতে বসে গেছে। ময়ূর, কি গো, ডিমের ভাজাও নিবে আর গোটাও নিবে নাকি? হ্যাঁ, আজকে ময়ূর বলেছে আজকে ডিমের ঝোল দিয়ে ভাত খাবে, এই জন্য ডিম বানালাম। মানে এগুলো একটু একটু করে দিই। না না না, কেন বাবা? এই যে দেখো কুমড়োর বীজ ভেজেছি, এটাই কি বলে? খাও বাবা, খুব পাম্পকিন সিড ভেজেছি, মোরলা মাছ, চিংড়ি মাছ। আর এই পাশে কি বলতো, হয়েছে সবার সর্দি হয়েছে না, জ্বর হয়েছে, এই জন্য একটু রসুনকে থেতো করে একটু ভেজে রেখেছি। একটুখানি খেয়ে দেখো বাবা, ভালো লাগবে খেতে। আর সর্দির পক্ষে ভীষণ ভালো, একটুখানি ভাতের সঙ্গে মেখে খেয়ে নাও। আমরা তো সবাই খাবো। আর মৌরলা মাছের ভাজা। হ্যাঁ, মোরলা মাছের ভাজা নাও, দেখো একদম মুচমুচে ভাজা, খেতে খুব ভালো লাগবে। আর একটুখানি চিংড়ি মাছ দিয়ে না একটু নাও না, কি বলো তো, ময়ূক একদম ওই মাছটা খেতে ভালোবাসে কিন্তু অন্য জিনিস খায় না। এটা খাও বাবা, একটু খেয়ে নাও গোটা। আমি আজকে বেটে দেবো না, আমরা কিন্তু বেটে খাবো, রায়তা বানিয়ে খাবো। তুমি একটু গোটা খেয়ে নাও, একটুখানি দিয়েছি দেখো। এটা খেতে হয় বাবা, ভীষণ উপকারী। পাপা বললো যে আমার নার্ভের সমস্যা হচ্ছে, আমাকে খুব করে কুমড়ো বীজের মানে বীজ ভেজে খাওয়া, এই জন্য কুমড়ো বীজ ভেজেছি। কি সুন্দর গন্ধ তো বাবু, এটা এমনি খেতে খুব ভালো লাগে। আমরা যখন ছোট ছিলাম তখন এত ছাড়ানোর সময় হতো না, কি করতো মা এমনি গোটাই ভেজে দিত। তবে যেটা বাড়ির কুমড়ো বীজ ছিল কি হতো বলো তো, ভীষণ ফটফট করে মানে ফাটতো কড়াইতে দিয়ে দিলে। তখন মা কি করতো, সঙ্গে সঙ্গে একটা উপরে ঢাকনা কিছু একটা দিয়ে দিত, যাতে আর না ঠিকরে ঠিকরে এদিক ওদিক চলে যায়। কিন্তু এখন এইগুলো কিন্তু এত ফটফট শব্দ হয় না। তবে সেই বীজ থেকে এই বীজটার একটু টেস্টিও কম হয় আমার তো মনে হয়। আমরা যে ঘরোয়া যে কুমড়োর বীজ খেয়েছি সেটা অনেক বেশি টেস্টি হয়। তবে আমরা যখন ছাড়াই ঘরের বীজগুলো, কি বলতো, এই যে উপরের একটা আস্তরণ আছে না, এই যে সবুজ সবুজ, তখন কিন্তু এটা উঠে যায় বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু এটার ক্ষেত্রে দেখছি প্রত্যেকটাতেই আছে। নিশ্চয়ই মেশিনে ছাড়ানো হবে। কেন বাবা, কেন? সকালবেলা এতটা মুড়ি খেয়েছি গ্যাসের ওষুধ খেয়ে, এই জন্য তাড়াতাড়ি করে ভাত রান্না করে দিয়েছি। খেয়ে নাও, একদম থালা পরিষ্কার করে খাবে। শুধু ওই ডিম দিয়ে ভাত খেয়ে নিলে হবে না বাবা। এখন কিন্তু বসে গেছি এই যে মিষ্টি কুমড়োর বীজের ভর্তা বানাতে, পাম্পকিন সিড। তো কি কি নিয়েছি, নিচটা তো ভেজেই রেখেছিলাম, তার সঙ্গে পেঁয়াজ নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এখন শিলনোড়াতে এটাকে বেটে নিতে হবে। পারলেই কিন্তু একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো আর ভীষণ উপকারী। বন্ধুরা, তোমরা কি বাড়িতে এইভাবে ভর্তা বানাও? তো যদি বানাও আমাকে অবশ্যই জানিও, কে কেমন করে বানিয়ে খাও। তো আমরা এইভাবে বানিয়ে খাই, সবাই তো আর একরকম খায় না, অন্যান্য রকম বানিয়েও খেতে পারো, সেটা অবশ্যই জানিও। তাহলে আমি নতুন করে আবার শিখতে পারবো আবার আরও একটা কিছু। এর মধ্যে পরিমাণ মতো নুন দেবো আর একটু কাঁচা সর্ষের তেল দিতে হবে, দিয়ে মাখতে হবে। বাটা হয়ে গেছে, তবে কি বলো তো, একদম মসৃণ করে কিন্তু বাটতে হবে। বেটে নিয়েছি, এখন বাটির মধ্যে তুলে নেবো, তারপরে একটু
ওই যে বললাম সর্ষে, এবারে কিন্তু মেখে নেবো ভর্তাটা। তার জন্য কি করব, সর্ষের তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল, আর দেবো পরিমাণ মতো নুন। তবে কিন্তু একদম ভর্তা রেডি। এবারে মেখে নেব। দারুণ টেস্টি হয় খেতে, খালি একটুখানি নিয়ে ভাতে মেখে নিলেই ব্যাস। বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবে মিষ্টি কুমড়োর বীজ দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখো কেমন লাগবে। বানাতে তো কোনো কষ্ট নেই এখন, এইটা বানিয়ে খেয়ে কিন্তু আমাকে অবশ্যই বলবে যে না খুব ভালো, দিদিভাই শিখিয়েছিলে যে খুব খুব সুন্দর খেতে। আর আমরা এটা শিখেছি আমার মায়ের কাছ থেকে। মা কিন্তু এরকম করে ভর্তাটা বানাতো, তো সেই থেকেই আমাদের শেখা। এখন বসে গেছি কিন্তু আমি ভাত খেতে, ভর্তা দিয়ে ভাত মেখে খাবো। আমার তো ভীষণ প্রিয়, তবে না আমার বাড়ির সবারই ভীষণ প্রিয়, সবাই ভীষণ খেতে ভালোবাসে এটা। একমাত্র ময়ূর খায় না, ভাইয়েরও ভীষণ প্রিয়, বৌমনিরও ভীষণ প্রিয়। আমার ভাই নিচে বসতে পারে না, তাই ভাই কিন্তু ওপরে চেয়ার টেবিলে খাচ্ছে, আমি নিচে বসে খাচ্ছি বসে। আর বন্ধুরা, সবাই এবারে এইভাবে ভর্তা বানিয়ে খাও, খেয়ে আমাকে জানিও। আর ভর্তা খেয়ে সবাই সুস্থ থাকো। এখন সবারই ভীষণ নার্ভের সমস্যা হচ্ছে, শরীর সুস্থ রাখতে হলে আমাদের অনেক কিছু খেতে হয়, ভালো থাকার জন্য অনেক কিছুই করতে হয়। তবে এটা নিরামিষ বানিয়েও খেতে পারো যারা নিরামিষ ভোজি। নিরামিষ আমিষ সবেতেই খাওয়া যায়, ভীষণ উপকারী, ভীষণ ভালো। তবে খেয়ে দেখছি ভীষণ ভালো হয়েছে, কিন্তু ভীষণ টেস্টি হয়েছে ভর্তাটা খেতে, ভীষণ সুন্দর। নিজে বানিয়েছি বলে তাই নয়, একটা টেস্ট আছে আলাদা। আর বন্ধুরা, সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যে যেখানেই থাকো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। ঈশ্বর সবার মঙ্গল করুন। দেখা হবে পরের ব্লগে। টাটা।